আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা একদম নতুন হিসাবে সম্পূর্ণ বিনামূল্যে হাতে কলমে লোগো বানানো শিখতে চান, আজকের ভিডিও তাদের জন্য। আপনি কি আপনার ব্র্যান্ড, ব্যবসা, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের জন্য একটি প্রফেশনাল লোগো ডিজাইন করতে চান? কিন্তু তার জন্য তো প্রফেশনাল কাউকে প্রয়োজন, যাকে টাকা দিয়ে কাজটি করাতে হবে। কিন্তু আপনার বাজেট খুবই কম। চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম ফ্রিতে একটি আকর্ষণীয় এবং প্রফেশনাল লোগো তৈরি করা যায়। আপনার যদি ডিজাইন সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলেও খুব সহজে মাত্র 3টি অনলাইন টুল ব্যবহার করে মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে তৈরি করতে পারবেন খুবই চমৎকার এবং প্রফেশনাল আপনার স্বপ্নের লোগো। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। সম্পূর্ণ ফ্রিতে লোগো ডিজাইন করতে আমরা 3টি ফ্রি টুলস ব্যবহার করব। সেই টুলসগুলো হচ্ছে, 1 নম্বরে canva.com, 2 নম্বরে হচ্ছে remove.bg, 3 নম্বর হচ্ছে ফটোপিয়া। আর এই কাজগুলো কিন্তু কম্পিউটারের পাশাপাশি মোবাইলের মাধ্যমে সেম প্রসেসে করতে পারবেন। আমি শুরুতেই গুগলের সার্চ অপশনে লিখে দিব canva.com। canva.com লেখার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ক্যানভার ওয়েবসাইটের ইন্টারফেসটি চলে আসলো। তো আমরা শুরুতেই লোগো সার্চ করব। এই সার্চ অপশনে চলে যাব এবং এখানে লিখে দিব লোগো। লোগো লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ক্যানভা লোগো ডিজাইনের প্রায় 20,000 টেমপ্লেট চলে আসছে। আমরা এখান থেকে যে ফ্রি টেমপ্লেটগুলো রয়েছে সেগুলোকে ডাউনলোড করে নেব। আমি চাইলে কিন্তু প্রত্যেকটা লোগোকে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। আমি আমার নাম দিতে পারবো, যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে ডাউনলোড করতে পারবো। তবে এই ক্যানভাতে কিন্তু সব লোগো ফ্রি না, কিছু পেইড এবং কিছু ফ্রি। তো আমরা এখান থেকে ফ্রিতে যেগুলো আছে সেই লোগোগুলো ডাউনলোড করব। যেমন ধরেন এখানে অনলাইন শপ, এটা কিন্তু প্রো লেখা, তার মানে এটা কিন্তু আমি ফ্রিতে ডাউনলোড করতে পারবো না। আবার দেখুন এখানে এই লোগোটা, এটা কিন্তু ফ্রি, এটা কিন্তু ফ্রি, এটা কিন্তু ফ্রি। এভাবে যখন আমরা নিচের দিকে যাব অনেক লোগো পাবো যেগুলো আমরা ফ্রিতেই ডাউনলোড করতে পারবো। তো আমি এখান থেকে ফ্রিতে এই লোগোটা নিতে চাই। এটা হচ্ছে ফ্রি, কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না। আমি এই লোগোটার মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এই লোগোটা আমাদের সামনে চলে আসবে। এখন এটাকে আমি কাস্টমাইজ করব। এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই লোগো ডিজাইনটি কিন্তু কাস্টমাইজ করার জন্য আমার সামনে চলে আসে। আমি চাইলে এখান থেকে প্রত্যেকটা বিষয় ধরে ধরে চেঞ্জ করে দিতে পারবো। আমি কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো। আপনারা যারা আমার লোগো ডিজাইনের ভিডিও দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন যে কীভাবে এখান থেকে কাস্টমাইজ করতে হয়। আমি চাইলে এখানে ধরেই কিন্তু নামটা চেঞ্জ করে দিতে পারি। তবে ভিডিওটাকে শর্ট করার জন্য আমি এত কিছুতে যাচ্ছি না, আমি এখান থেকে ডাউনলোড করে নেব। আমরা কিন্তু আজকে স্পেশাল একটা লোগো বানাবো, যেটা দেখে আপনি অবাক হবেন যে এত সহজে একটা প্রফেশনাল লোগো তৈরি করা যায়। তো এখান থেকে যে লোগোটা বানাচ্ছি এটা কি হয়, শেষ পর্যন্ত থাকুন, আশা করি চমৎকার কিছু শিখবেন। তো আমি লোগোটাকে কোনো ধরনের পরিবর্তন করছি না। যদি পরিবর্তন করতে চান আপনি কিন্তু প্রত্যেকটা বিষয় এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। তবে আমি পরিবর্তন ছাড়া এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এই শেয়ার অপশনে ক্লিক করে দেব এবং এখান থেকে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড অপশন চলে আসবে, এই ডাউনলোডে একটা ক্লিক করে দেব। আমার লোগো কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমি ডাউনলোড অপশন থেকে আমার লোগোটি দেখে নিচ্ছি। এই যে এখানে ফোল্ডারে ক্লিক করে দিব, এই যে দেখতে পাচ্ছেন লোগো। আমি যদি ডাবল ক্লিক করি, এই হচ্ছে লোগো। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে এই লোগোটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সাদাটা, এটাকে আমরা রিমুভ করে দেব। আমরা শুধু লোগোটাকে রাখতে চাই। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা আরেকটা ফ্রি টুলস ইউজ করব, সেটা হচ্ছে remove.bg। আমি গুগলের সার্চ অপশনে চলে যাব এবং এখানে লিখে দেব remove.bg। লিখে সার্চ করার সাথে সাথে দেখেন remove.bg-র ওয়েবসাইটে চলে আসলো। আমি এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে remove.bg-র ওয়েবসাইট কিন্তু চলে আসছে। এখানে আমরা আমাদের লোগোটাকে আপলোড করব। আপলোড করার জন্য এই যে আপলোড ইমেজের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের লোগোটা কিন্তু কম্পিউটারে যে জায়গায় রয়েছে শো করছে। আমি লোগোটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই দেখেন এই লোগোর ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা কিন্তু মাত্র কয়েক সেকেন্ডে রিমুভ হয়ে গেল। এখন আবার এখান থেকে আমরা এই লোগোটাকে সেভ করব, মানে এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করব। দেখুন এরপরে কি হয়, চমক কিন্তু এখনও বাকি। আমি এখান থেকে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিলাম। লোগোটা কিন্তু আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে ডাউনলোড অপশনের এই ফোল্ডারে ক্লিক করে লোগোটা দেখে নিচ্ছি। এই হচ্ছে আমার লোগো এবং এখন কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড নেই। আগেরটা দেখে আমরা এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাই। এখন এই লোগোটাকে আরও প্রফেশনাল করার জন্য আমরা আরেকটা ফ্রি টুলস ব্যবহার করব, যার নাম হচ্ছে photopia.com। আমি চলে যাব গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দেব ফটোপিয়া। ফটোপিয়া লেখার সাথে সাথে photopia.com ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেব।
ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু photopea.com ওয়েবসাইটের ইন্টারফেসটি চলে আসছে। এই ফটোপিয়া হচ্ছে ফটোশপের বিকল্প একটা সফটওয়্যার, যা কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই আপনি অনলাইন থেকে যে কোনো ফটো ফ্রিতে এডিট করতে পারবেন। তো আমরা এখন আমাদের লোগোটাকে প্রফেশনাল করার জন্য এই ফটোপিয়ার কিছু টেমপ্লেট রয়েছে, ফ্রি টেমপ্লেট, ওই ফ্রি টেমপ্লেটের মাধ্যমে আমাদের লোগোটাকে পুরোপুরি চেঞ্জ করে দেব। তো আমরা শুরুতে এখান থেকে এই যে টেমপ্লেট রয়েছে এই টেমপ্লেটের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ফটোপিয়ার মধ্যে যতগুলো টেমপ্লেট রয়েছে সবগুলো চলে আসছে। এগুলোকে অবশ্য মকআপ বলা হয়। তো আমরা আসলে এখান থেকে লোগো ডিজাইনের কিছু টেমপ্লেট নিতে চাই। এখানে কিন্তু অনেক রয়েছে, তবে আমি এখান থেকে সার্চ করে দেব। যেহেতু আমি লোগো বানাতে চাই, লোগো লিখে সার্চ করার সাথে সাথে লোগো টাইপের যতগুলো ডিজাইন রয়েছে সবগুলো কিন্তু চলে আসে। এখানে চাইলে আপনি প্রত্যেকটা মকআপের উপরে আপনার ডিজাইনটা বসাতে পারেন। তবে আমি এখান থেকে যেটা করব, একটা দেখাই, তারপর আপনারা বাকিটা প্র্যাকটিস করবেন। আমি এখান থেকে এই যে কাটের উপরে খোদাই করা একটা লোগো ডিজাইন, এই ডিজাইনটা করতে যাচ্ছি। এটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু কাটের উপরে খোদাই করা লোগোটা চলে আসলো। তো আমি আসলে আমার লোগোটাকে এই কাটের উপরে বসাতে চাই এবং সেম ডিজাইনে সেম কালারে। তো আমি এই মকআপটা ব্যবহার করার জন্য এই মকআপের উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই মকআপটা কিন্তু ফটোপিয়ার মধ্যে ওপেন হয়ে গেল। এটা একদম ফটোশপের মতো। এখন আমাদের লোগোটাকে এখানে অ্যাডজাস্ট করার জন্য বা এখানে একদম এই লোগোটার মতো বানানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডান পাশে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। আমার লোগোটাকে এই লোগোর উপরে সুন্দরভাবে বসানোর জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শুরুতেই যে ইউর লোগো হেয়ার যে লেখাটা আছে, এটা সাদা অংশটা, এই সাদা অংশের মধ্যে আমি ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন যে লোগোটা দেওয়া ছিল সেটা ভিন্ন একটু ধূসর কালার হয়ে গেল। এখন আমি চাচ্ছি নিচের যে মকআপটা সেটা থাকবে, কিন্তু যে লোগোটা দেওয়া ছিল সেটা হাইড করে ফেলতে। হাইড করার জন্য এখানে দেখেন চোখের মতো একটা অপশন রয়েছে, আমি এই চোখের উপরটা ক্লিক করে দিব, তখনই কিন্তু এই লোগোটা হাইড হয়ে যাবে। এখন আমার লোগোটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? আমার লোগোটাকে আনার জন্য এই ফটোপিয়ার ফাইল অপশনে চলে যাব এবং এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমার কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে বা মোবাইলের মধ্যে যেই জায়গাতে আমি লোগোটা ডাউনলোড করে রেখেছি সেই লোগোটা কিন্তু শো করবে। তো এখান থেকে বুঝতে হবে কোন লোগোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো এই লোগোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আমি এটার উপর একটা ক্লিক করে এখান থেকে ওপেন একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লোগোটা কিন্তু এখানে চলে আসলো। এখন এটাকে বড় পেজের যে জায়গাটা এখান থেকে একটু বড় করে দেব, টেনে আমি একটু লম্বা করে দেব। আমার মতো করে যতটুকু প্রয়োজন আমি লম্বা করে দিলাম, চাইলে এটাকে আরও ছোট বড় করতে পারবো, ঠিক আছে? তো পরিমাণ মতো বড় করার পর আমি এটাকে মনে করছি যে ঠিক আছে, আমি এটাকে ওকে করতে চাই। এখান থেকে এই যে দেখেন টিক চিহ্ন, এখানে একটা ক্লিক করে দেবো বা কনফার্ম করে দেবো। তো এখন আমরা এই লোগোটাকে আমাদের মকআপের মধ্যে বসাতে চাই। এটা হচ্ছে আমার একটা ট্যাব, আরেকটা ট্যাব হচ্ছে এখানে, এটার মধ্যে আমরা এই জায়গায় বসাবো। আর এটা করার জন্য আমি এই ট্যাবে চলে আসছি এবং এই লোগোটা যখন এখানে আসে তখন আমি এখান থেকে উপরে এই যে অপশন রয়েছে অনেকগুলো, এই ফাইল অপশনে চলে যাব এবং এখান থেকে দেখেন সেভ স্মার্ট অবজেক্ট নামে যে অপশনটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমার মকআপের মধ্যে সেট হয়ে গেল। আমি একটু দেখতে চাই কেমন হয়েছে। আমি এই যে দেখতে পাচ্ছেন আগের যে ট্যাবটা এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন এই লোগোটা কিন্তু এখানে আমি যেভাবে চেয়েছিলাম চমৎকার করে এখানে কিন্তু বসে গেল। তো এখন কিন্তু একটু ছোট মনে হচ্ছে, আমি যদি মনে হয় যে এটাকে আরেকটু বড় করে দেব যাতে এটা আরেকটু বড় হয়, সেটা কিন্তু করতে পারবো। আমি চলে যাচ্ছি আবার আমার যে ট্যাবের মধ্যে এটাকে চেঞ্জ করা যায়, এখানে এটাকে ক্লিক করলে আমি আরেকটু বড় করে দিতে পারি। এই যে কোনায় ধরে আমি এই বড় করে দিলাম, ঠিক আছে? আমি এটাকে মাঝখানে রেখে দিই। এখন আবার কি করতে হবে, এখান থেকে এই যে টিক চিহ্নতে কনফার্ম করে দেব এবং এই ফাইল অপশনে চলে যাব। এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট এখানের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু কনফার্ম হয়ে গেল। আমি চলে যাচ্ছি আগের ট্যাবে, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি বড় হয়ে গেল, ঠিক আছে? এখন এটা তো একটু বড় হয়ে গেলে চাইলে আপনি এটাকে ডাউনলোড করে আপনার লোগোতে সেট করতে পারেন। আর যদি মনে হয় যে না এটাকে আরেকটু ছোট করব, এখান থেকে এই যে ক্রপ যে টুলটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা একটু ছোট করে দিই, লোগোর মতো করে একটা সাইজ করে নিচ্ছি। এদিকে ছোট করে দেই, তারপরে এদিকে ছোট করে দেই, তারপর নিচের দিকে ছোট করে দেই। এখন কিন্তু লোগোর মতো একটা সাইজ হয়ে গেল। জাস্ট উপর থেকে আমি এই যে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম।
দেখেন কত চমৎকার হয়ে গেল এবং অসাধারণ। এটা কিন্তু আপনি যে কোনো লোগো এনে এখানে করে নিতে পারবেন। এখন এটাকে আমরা সেভ করতে চাই। সেভ করার জন্য আমরা আবারও চলে যাব এই ফাইল অপশনে এবং এখান থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট রয়েছে। আপনি চাইলে পিএনজি করতে পারেন, জেপিজি করতে পারেন, অনেক ফরম্যাটে করতে পারেন। তবে যেটা হচ্ছে লোগোর জন্য বেস্ট সেটা হচ্ছে পিএনজি। আমি এখান থেকে পিএনজি অপশনের মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং এখানে আর কিছুই করার দরকার নেই, জাস্ট এখান থেকে একটা সেভ অপশন আমি একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই অসাধারণ চমৎকার স্বপ্নের মতো একটা লোগো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এই লোগোটি যদি আপনি কাউকে দিয়ে প্রফেশনালি বানাতে চান তাহলে কমপক্ষে 1000 টাকা দিতে হবে। আপনি যদি নিজে নিজে লোগোটি বানাতে সক্ষম হন তাহলে আমাকে কফি খাওয়াতে হবে। তার জন্য কিন্তু বিকাশ নাম্বার দিয়ে দিলাম, দুষ্টুমি না, সিরিয়াস। কফি খেয়ে আমি আপনাকে জানাবো কফি কেমন লাগলো, আর ভিডিও দেখে আপনি আমাকে জানাবেন ভিডিও কেমন লাগলো। দুটোর জন্যই অপেক্ষা রইলাম। চলুন লোগোটি আমার কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করার পর কেমন হয়েছে একটু দেখে নিই। আমি চলে যাচ্ছি এই ডাউনলোড অপশনে এবং এখান থেকে এই যে ফোল্ডার উপরে একটা ক্লিক করে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন লোগো, ডাবল ক্লিক করে দেই। অসাধারণ, বুঝতে পারছেন? মানে জাস্ট কয়েকটা ধাপ অনুসরণ করে আমরা কোন লেভেলের একটা লোগো ডিজাইন তৈরি করে ফেললাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে দিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।